والمفردات حول التعريفات الشخصية، حول البيانات الشخصية، وقرأنا أيضا بعض التعبيرات المبتدئة المتعلقة بالتعبيرات والبيانات الشخصية، وقرأنا حوارا أيضا حول هذا الأمر. ونحن نقرأ اليوم الحوار حول الحياة اليومية إن شاء الله بإذن الله. وقبل أن أبدأ الحوار أريد أن أتناول بعض المفردات والتعبيرات التعبيرات الجديدة في هذا الدرس الثالث. هل تفهمون كلامي؟ نعم فهمنا. نعم 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 أستاذ. نعم نعم يا أستاذ. نعم يا أستاذ. فهمت. نعم. إنني فرحت فرحا بمشاركتكم في مراجعة الدروس وحفظها، ولله الحمد. الآن أشارككم الشاشة. هل الشاشة مفتوحة؟ لا لا لا. نعم 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 الشاشة موجود. الشاشة مفتوحة. نعم، شكرا لكم. في هذه الصفحة أنتم ترون بعض الجمل الدعائية المستخدمة الشائعة في كلام العرب. لا شك أن هذه تعبيرات مفيدة وجمل دعائية. ومن ميزات العرب وخصائصهم أنهم يستخدمون الجمل الدعائية أكثر بكثير في كلامهم وفي حوارهم وفي قولهم، أي وفي كل حال من الأحوال. أي إنهم يستقبلون الناس بالجمل الدعائية، وإنهم يبدأون الكلام بالجمل الدعائية. عندما يلقى مع الآخر في الطريق فيبين فيقول دعاء يتعلق بالطريق. عندما يلتقي مع صديقه في المستشفى يقول جملة دعائية تتعلق بالمستشفى والمرض. عندما يلتقي أحد مع الآخر في المسجد يقول دعاء يتعلق بالمسجد والعبادة. لا شك أن هذه عادة جميلة يجب علينا أن نتابعها ونقبلها أيضا. تفهمون كلامي؟ নাম فهمت. নাম نعم فهمنا. যেটা বললাম সেটি হচ্ছে যে আরবরা তাদের কথার মধ্যে অধিক পরিমাণে দোয়া বাক্য ব্যবহার করে। অনেক তাদের কথার মধ্যে দোয়া বাক্য তারা ব্যবহার করে। প্রত্যেকের সাথে যে অবস্থায় তারা দেখা হয় তারা এমন একটা দোয়া বলে যে ওই অবস্থার সাথে সম্পর্কিত। উদাহরণস্বরূপ ধরেন আপনার সাথে দেখা হলো আমার হসপিটালে। তো হসপিটালে দেখা হওয়া মানে আমি নিশ্চয়ই কোনো একটা বিপদে আছি বা অসুস্থতায় আমি ভুগছি অথবা কোনো কারো অসুস্থতা নিয়ে আসছি। তাহলে দেখা মাত্রই সে দোয়া করে দিবে সাল্লামাকাল্লাহ। কি বলবে? সাল্লামাকাল্লাহ, সাল্লামাকাল্লাহ। আবার ধরুন সকালবেলা সকালবেলা ঘুম থেকে ওঠার পরে নামাজ টামাজ পড়ার পরে রাস্তায় বের হয়েছেন, প্রথম দেখা হলো, তাহলে আপনার সালামের পরে তারা এমন একটা দোয়া করবে যেন আপনার পুরো দিনটা সুন্দর যায়, যে আসআদাল্লাহু সাবাহাক, আসআদাল্লাহু নাহারাক। ঠিক আছে? এরপরে ধরেন আপনার সাথে মসজিদে দেখা হয়ে গেছে, মাশাআল্লাহ বারাকাল্লাহু ফিক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আমাল। এইভাবে তারা প্রতিটা সিচুয়েশনে অসম্ভব সুন্দর তারা দোয়া করে। আপনি একটা গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছেন, ভাই আমি একটু যাচ্ছি, আজকে আমার ইন্টারভিউ আছে, সে আপনাকে বলে দিবে যে ওয়াফাকাকাল্লাহ বিত্তাওফীক ইনশাআল্লাহ মুওয়াফফাকুন বিইذনিল্লাহ আতামান্না লাকা মাযীদান মিনাত তাকাদ্দুমি ওয়ান নাজাহ।
এই ধরনের অসংখ্য চমৎকার তাবিদ তারা কথার মধ্যে ব্যবহার করে। আমরা আরবদের অনেক ভুল ধরি বা তাদের মধ্যে অনেক অধঃপতন চলে আসছে, এটা আমরা আলোচনা করি, ঠিক আছে, সেটা ভিন্ন কথা। কিন্তু তাদের মধ্যে অনেক ভালো গুণ আছে যেটা আসলে আমাদের এই উপমহাদেশের মানুষদের মধ্যে ধারের কাছেও আমরা নেই। বুঝতে পারছেন? বিশেষ করে আমাদের উপমহাদেশের মানুষ অনেকটা মনে করেন যে অধিকাংশ মানুষই দেখা যায় যে 2 নাম্বার, লেনদেন ঠিক নাই, এরপরে ধরেন মানুষের ক্ষতি করা ইত্যাদি কাজ করা, বা এই ধরনের কাজগুলাতে অনেকে লিপ্ত হয়। তো এইগুলা কিন্তু আরবদের মধ্যে ওরকম নেই। হয়তো তারা অন্য দিক দিয়ে তাদের মধ্যে খারাপ গুণ আছে, তারা বিলাসিতা করে, কিন্তু আমরা নিজেরাই আসলে তাদের থেকে আরো বেশি অধঃপতনের মধ্যে আছি। বুঝতে পারছেন কি বললাম? নাম জি ওস্তাদ, নাম। তো তাদের যে সুন্দর অভ্যাসগুলো আছে সেটা আমরা ব্যবহার করতে পারি। তো তার মধ্যে একটা অন্যতম হচ্ছে তারা কথায় কথায় দোয়া বাক্য ব্যবহার করে। আপনারা জানলে অবাক হবেন, আমার একজন হোয়াটসঅ্যাপে একজন সদীক আছে, وهو يسكن في المملكة العربية السعودية وكان آه، من المعسكر، অর্থাৎ তিনি একজন সৈনিক, وكان جندي في المملكة العربية والسعودية وهو جندي। সে প্রতিদিন সকালবেলা আমাকে একটি দোয়া পাঠায়, প্রতিদিন। প্রায় 1-1.5 বছর যাবত ওনার সাথে আমার কথাবার্তা হয়, মাঝে মাঝে ব্যস্ততার কারণে ওরকম হয় না। তো আমি যদি এখনো হোয়াটসঅ্যাপটা ঘাঁটি, কমপক্ষে মনে হয় যে 200-300 দোয়া পাবো। একটা দোয়ার সাথে একটা দোয়া মিলে না, প্রত্যেকটা দোয়াই অত্যন্ত চমৎকার। তো আপনাদের যদি কোনোদিন শুনতে মন চায় তো আমাকে বললেন যে ওস্তাদ আমরা আজকে একটু শুনতে চাচ্ছি, সেদিন আপনাদেরকে সেই দোয়াগুলো পড়ে আমি শোনাবো ইনশাআল্লাহ। বুঝে আসছে? ইনশাআল্লাহ এখানে উস্তাদ। নাম এখানে ইনশাআল্লাহ দেখেন, ইনশাআল্লাহ। এখানে দেখেন আমরা আগে এই দোয়াগুলো মুখস্থ করি। তো এই দোয়াগুলো মুখস্থ করে আমরা আমাদের প্রত্যেক সিচুয়েশনে বলা শুরু করবো ইনশাআল্লাহ। যেমন আছে দেখেন, বারাকাল্লাহু ফিকা, যে আল্লাহ তাআলা তোমার মাঝে বারাকা দান করুক, আল্লাহ তাআলা তোমার মাঝে বারাকা দান করুক। দেখেন এখানে একটা চমৎকার তাবির, সেটা হচ্ছে যে কেউ যদি আপনাকে বলে যে বারাকাল্লাহু ফিক, তো আপনিও বলতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা তোমার মাঝেও বরকত দান করুক। তাহলে সেটাকে আরবরা এভাবে বলে যে ওয়াফিকা বারাকাল্লাহ, ওয়াফিকা বারাকাল্লাহ। একজন যদি বলে বারাকাল্লাহু ফিক, প্রতি উত্তরে তারা বলে যে ওয়াফিকা বারাকাল্লাহ, ওয়াফিকা বারাকাল্লাহ। অর্থাৎ তারা বারাকাল্লাহ। ফিকাটা আগে নিয়ে আসে, প্রতি উত্তরের ক্ষেত্রে ফিকাটা আগে নিয়ে আসে। বিত্তাওফিক ইনশাআল্লাহ, আমরা তো ওয়াফাকাক আল্লাহ ব্যবহার করি। এছাড়াও আরো 2টা তাবির আছে যেটা অর্থ একই, যে আল্লাহ তাআলা আপনাকে তৌফিক দান করুক, কিন্তু তাবিরটা ভিন্ন, বাক্যের ধরনটা ভিন্ন। যেহেতু আমরা মানুষ মাত্রই নাহনু নুরিদ ওয়া নাহনু নাতলুবু আল জুদুদ, সবসময় নতুন কিছু খুঁজি, যেহেতু লিআন্না কুল্লা জাদিদ লাযীদুন, যেহেতু প্রত্যেক নতুনই হচ্ছে সুস্বাদু, এই জন্য আমরা হয়তো এক বাক্য বা এক তাবির ব্যবহার করতে করতে একটা একঘেয়েমি বা বিরক্তি চলে আসতে পারে, যে عندما نحن نسأم نحن نتبادل في التعبيرات। তো بالتوفيق إن شاء الله، ইনশাআল্লাহ। بالتوفيق إن شاء الله। সাদিক হাসান ভাই, এখানে আপনার কোনো দাগাদাগি করার কোনো প্রয়োজন নাই। بالتوفيق إن شاء الله، بالتوفيق إن شاء الله। সাদিক হাসান ভাই, কোনো দাগাদাগি করবেন না, কেউ কোনো দাগাদাগি করবেন না এখানে। নাহনু নানজুরুকা। মুওয়াফফাকুন বিইذনিল্লাহ, নাহনু নানজুরুকা না, নাহনু নানজুরু ইলাইক, অথবা নাহনু নারাকা। এখানে নানজুরু হবে না, আমরা আপনাকে দেখতে পাচ্ছি। নাহনু নারাকা কি বলবো? অথবা নাহনু নুশাহিদুকা, নাহনু নুশাহিদুকা, নাহনু নাহনু নুশাহিদুকা। নুশাহিদুকা, অথবা নাহনু নাহনু নারাকা, নারাকা। নাহনু নারাকা, নাহনু নারাকা। নাহনু দেখেন নারা। মুওয়াফফিকুন হবে না, শব্দটা হবে মুওয়াফফাকুন, মুওয়াফফাকুন বিইذনিল্লাহ, মুওয়াফফাকুন বিইذনিল্লাহ, মুওয়াফফাকুন বিইذনিল্লাহ। জাযাকাল্লাহু খায়রান, জাযাকাল্লাহু খায়রান, জাযাকাল্লাহু খায়রান, আল্লাহু ইয়াজজিকাল খায়র। দেখেন জাযাকাল্লাহু খায়রান তো আমরা সবাই জানি, এটা ব্যবহার করি। তো এটাকে আরো কয়েকভাবে বলা যায়, যেমন আল্লাহু ইয়াজজিকাল খায়র, আল্লাহ তাআলা আপনাকে প্রতিদান দান করুক। মূলত হচ্ছে জাযা ইয়াজজি, আল জাযাউ। অথবা আপনি বললেন যে আল্লাহ তাআলা আপনাকে উত্তম প্রতিদান দান করুক, তাহলে এই ক্ষেত্রে আমরা বলতে পারি জাযাকাল্লাহু আহসানাল জাযাই, জাযাকাল্লাহু আহসানাল জাযাই, আসআদাকাল্লাহ, আসআদাকাল্লাহ। দেখেন
এখানে দুইটা বাক্য, দুইটা সিমিলার ওয়ার্ড আছে এখানে। একটা হচ্ছে আসাদা, আর একটা হচ্ছে সাআদা ইউসাইদু, আল মুসাআদা। তো আসাদা ইউসাইদু আল ইসআদ অর্থ হচ্ছে সুখী করা, আনন্দিত করা, ভালো রাখা, যে আল্লাহ তাআলা তোমাকে ভালো রাখুক। তাহলে এটা আমরা বলতে পারি আসাদা, আসাদা কাল্লাহ, আসাদা কাল্লাহ। কি বলতে পারি? أسعدك আসাদা الله أسعدك الله আল্লাহু ইউসাইদুক, أسعدك আল্লাহু ইউসাইদুক। এটাও এখানে আমরা সহায় না হয়ে বলতে পারি যে আল্লাহ তাআলা আল্লাহ তাআলা তোমাকে সুখী করুক, করেন। আল্লাহু ইউসাইদুক, আসাদাক আল্লাহ, একই অর্থ। আসাদাক আল্লাহু, আল্লাহু ইউসাইদুক। দেখেন, আমরা একটা তাবির মানে একটা তাবিরই পড়লাম, বিষয়টা এরকম নয়। আমি আপনাদেরকে বলেছিলাম যে একটা তাবির আরো যতভাবে ব্যক্ত করা যায় ততভাবেই আপনাকে প্র্যাকটিস করতে হবে। যেমন আমরা একটা ওয়ার্ড আজকে শিখলাম যে আসাদা ইউসাইদু আল ইসআদান, আসাদা ইউসাইদু আল ইসআদান, আসাদা ইউসাইদু আল ইসআদ পড়েছি। তো এটা দিয়ে দেখেন আরো অনেক রকমের বাক্য তৈরি করা যেতে পারে। যেমন একটা লোক রাস্তায় দেখা হলো, বা লোকটাকে খুব অসহায় মনে হলো, আপনি বললেন যে আসাদাল্লাহু হাদা রাজুল। আপনি বললেন যে আসাদাল্লাহু হাদা রাজুল। এরপরে দেখেন আপনার নতুন একজন বন্ধু বিবাহ করেছে, তো আপনি বলতে চাচ্ছেন যে আল্লাহ তাআলা আপনার দাম্পত্য জীবনকে সুখী করুক, আপনাদের দাম্পত্য জীবনকে সুখকর করুক, আনন্দময় করুক, বরকতময় করুক। তাহলে আমরা এই ভাষাটা দিয়ে বলতে পারি, আমরা বলতে পারি যে আসাদাল্লাহু হায়াতাকুমা যাওজিয়্যা। কি বলতে পারি ভাই? আসাদাল্লাহু হায়াতাকুমা যাওজিয়্যা, زوجية আসাদাল্লাহু হায়াতাকুমা যাওজিয়্যা, আসাদাল্লাহু হায়াতাকুমা যাওজিয়্যা। زوجية দেখেন, আমি বললাম যে আমি একটু সফরে যাচ্ছি, তো আপনি বললেন যে আল্লাহ তাআলা তোমার সফরকে সুখকর করুক, সুন্দর করুক। তাহলে কি হবে এটার আরবি? أسعد الله سفرك নাকি আসাদাল্লাহু সাফারাকা, আসাদাল্লাহু سفرك আসাদাল্লাহু সাফারাকা হয়ে গেল। অথবা আসাদাল্লাহু রিহলাতাকা, আমরা কি বলতে পারি? আসাদাল্লাহু, أسعد الله رحلتك رحلتك আসাদাল্লাহু রিহলাতাকা, رحلتك আসাদাল্লাহু সাফারাকা, অথবা আসাদাল্লাহু রিহলাতাকা, আসাদাল্লাহু রিহলাতাকা। তো এই এখানে জি বলেন। এখানে ফি যোগ করলে কি সমস্যা আছে? ফি সাফারকা না না, এখানে ফি দরকার নেই, আসাদাল্লাহু সাফারাকাই বলেন সরাসরি, এটা যেহেতু মাফউল হিসেবে ব্যবহার করা হয়। তা আসাদাল্লাহু সাফারাকা, আসাদাল্লাহু রিহলাতাকা, আসাদাল্লাহু হায়াতাকুমা যাওজিয়্যা, আসাদাল্লাহু হাদা রাজুল আল ফাকিরা। তো এটা ব্যবহারটা কিভাবে হবে বুঝতে পেরেছেন? আতামান্না نعم أستاذ আন তাকুনা বিখাইর। দেখেন, তামান্না, ইয়াতামান্না শব্দের অর্থ হচ্ছে আশা করা, আকাঙ্ক্ষা করা। দেখেন, বহুল ব্যবহৃত যে মাসদারগুলো ব্যবহার করা হয় আমাদের কথার মধ্যে, এর মধ্যে অন্যতম হচ্ছে এই তামান্না ইয়াতামান্না। এটার অসংখ্য অগণিত ব্যবহার রয়েছে। যেমন প্রথমে এই ব্যবহারটার দিকেই লক্ষ্য করেন, আমরা অনেক সময় মেসেজ দিয়ে বলি ভাই কেমন আছেন, আশা করি ভালো আছেন। তো এটা কি হবে? কাইফা হালুকা আতামান্না আন তাকুনা বিখাইর, কাইফা হালুকা আতামান্না আন তাকুনা বিখাইর, কাইফা হালুকা আতামান্না আন তাকুনা বিখাইর, বিখাইর কাইফা হালুকা আতামান্না আন তাকুনা বিখাইর। দেখেন, এরপরে আপনি এটা দিয়ে আরো অনেক বাক্য তৈরি করতে পারেন। যেমন, আমি আশা করছি আপনি আমাদের বাড়িতে আসবেন। আতামান্না আন তাযহাবা ইলা বাইতিনা, আতামান্না আন তাযহাবা ইলা বাইতিনা, إلى بيتنا আশা করছি আপনি আমার সাথে সফর করবেন। আতামান্না আন তুসাফিরা মাই, আশা করছি আপনি আমার সাথে বসবেন। আতামান্না আন তাজলিসা মাই, আতামান্না আন তাজলিসা মাই। سماعي এটার আরো একটা ব্যবহার আছে, যেমন আপনি ভবিষ্যতে কোনো কিছু হতে চান, আমি একজন আলেম হতে চাই, আমি একজন ইঞ্জিনিয়ার হতে চাই, আমি একজন ডাক্তার হতে চাই। এই ক্ষেত্রেও আপনার আশা আকাঙ্ক্ষা এটাও আপনি তামান্না তামান্না দিয়ে ব্যবহার করতে পারেন। কিভাবে দেখেন, ব্যবহারগুলো আপনাদেরকে কেন বলতেছি,
বলতেছি এই কারণে যাতে করে আপনারা ব্যবহার করতে পারেন। শুধু আমি বাক্যগুলো তো পড়ে গেলেই হয়, তাহলে আপনারা তো পরে শুধু এটাই পড়বেন। এর মাধ্যমে যে আর অসংখ্য তাবির আছে, অসংখ্য বাক্য আপনি এখন থেকে বলতে পারতেছেন, সেটা আপনার বুঝে আসবে না। তো এই জন্য এইভাবে আমি বলে দিচ্ছি, এভাবে বললে কি আপনাদের ফায়দা হয়? দেখেন দেখেন ওস্তাদ, আর এত বেশি কথা কইেন না, একটু পড়াটা চলে যান। জি না ফায়দা হয়। ওস্তাদ, এভাবে হ্যাঁ, বললে ফায়দা হচ্ছে। আচ্ছা, যেমন ধরেন আমি বললাম যে আমি একজন বড় আলেম হতে চাই। আতামান্না আন আকুনা আলিমান কাবীরা। আতামান্না আন আকুনা আলিমান আলিমান কাবীরা। কাবীরা। আমি একজন সফল লেখক হতে চাই। আতামান্না আন আকুনা কাতিবান আন নাজিহান। আকুনা কাতিবান নাজিহান। নাজিহান। আতামান্না আন আকুনা কাতিবান নাজিহান। নাজিহান। আতামান্না আন আকুনা কাতিবান নাজিহান। আচ্ছা, এরপরে এই দেখেন আরো চমৎকার বাক্য আছে। যেমন আমরা অনেক সময় বলি যে ভাই কেমন আছেন, আশা করি আপনি সুস্থ আছেন, সুস্থতার সাথে আছেন। তো এটা কিভাবে বলবেন? কাইফা হালুকা আতামান্না আন তাকুনা মা'আস সিহহাতি ওয়াল আফিয়া। আতামান্না আন তাকুনা মা'আস সিহহাতি মাসিহাতি ওয়াল ওয়া আফিয়া। আফিয়া। কত বাক্য তৈরি করা যায় দেখছেন? তো এগুলা বসে বসে তামরীন করবেন, তাহলে হবে না। আপনাদের প্রত্যেকের গ্রুপ নির্ধারণ হয়েছে ভাই? প্রত্যেকের? আলহামদুলিল্লাহ হয়েছে ভাই। আচ্ছা, যার যার যে যে সাথী পান নাই তারা হাত তুলে রাখেন। যে যে সাথী পান নাই তারা হাত তুলেন। যারা জুসাল, আমি একজন অসহায়, আনা ওয়াহিদুন লা মা আসসালামু আলাইকুম। ওয়াজাদতু আল মুরাফিক। না, কথা বলতে হবে না, আপনারা জাস্ট হাত তুলেন। আমি একটু পরে আপনাদের গ্রুপ ঠিক করে দিব ইনশাআল্লাহ। হাত তুলে রাখেন যারা যারা সাথী পান নাই। হ্যাঁ, তো দেখেন আতামান্না দিয়ে আমরা অনেকগুলো ব্যবহার করলাম। এরপরে আছে দেখেন আরো একটা ব্যবহার এখানে আছে, আতামান্না লাকা কুল্লাত তাওফীক ওয়ান নাজাহ। যখন কারোর জন্য আপনি কোনো সফলতা বা ভালো কিছু কামনা করবেন, আহ, তখন আপনি এই বাক্যটা বলতে পারেন। আপনার সন্তানকে, আপনার ছেলেকে, আপনার নিকটাত্মীয় কাউকে, আপনার বন্ধু বান্ধবকে, যার আপনি ভালো কামনা করেন, তার সফলতা প্রত্যাশা করেন, দোয়া করেন, তাকে আপনি বলতে পারেন ইয়া আখি আতামান্না লাকা কুল্লাত তাওফীক ওয়ান নাজাহ। একজন ধরেন আপনার এক বন্ধু বা আপনার এক নিকটাত্মীয়, আপনার ভাইগনা পরীক্ষায় ভালো ফলাফল করেছে, ফেসবুকে পোস্ট দিয়েছে, তখন আপনি এই বাক্যটা ব্যবহার করতে পারেন যে আতামান্না লাকা কুল্লাত তাওফীকি ওয়ান নাজাহি। আতামান্না লাকা কুল্লাত তাওফীকি ওয়ান নাজাহি। হাইয়াকাল্লাহ, দেখেন প্রত্যেকটাই দোয়া বাক্য। হাইয়াকাল্লাহ, আল্লাহ তাআলা আপনাকে হায়াত দান করেন, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার হায়াতকে দীর্ঘ করেন। এই ক্ষেত্রে আরো একটা বাক্য ব্যবহার করা হয়, আরবরা ব্যবহার করে থাকে, সেটা হচ্ছে আতালাল্লাহু উমরাকা। কি বলে ভাই? আপনার জীবনকে দীর্ঘ। হ্যাঁ, আতালাল্লাহু উমরাকা। তো এই ক্ষেত্রে আপনারা হাইয়াকাল্লাহু বলতে পারেন, অথবা আতালাল্লাহু উমরাকা এটাও বলতে পারেন। হাইয়াকাল্লাহু অথবা আতালাল্লাহু উমরাকা। আতালাল্লাহু উমরাকা। আল্লাহু ইউসাইদুক, দেখেন সাআদা ইউসাইদু আল মুসাআদা, এটাও একটা খুবই সুন্দর মাসদার এবং ব্যবহৃত মাসদার, প্রয়োজনীয় মাসদার। হ্যাঁ, তো সাআদা ইউসাইদু আল মুসাআদা। সাআদা ইউসাইদু, যেমন দেখেন এটার অসংখ্য ব্যবহার আছে। এখানে তো একটা আছে যে আল্লাহ আপনাকে সহযোগিতা করুক, আল্লাহ ইউসাইদ। আপনার বন্ধু একটা বিপদে পড়েছে অথবা একটা সমস্যার মধ্যে আছে, তো তারা তখন আপনি দোয়া করেন যে ইয়া আখি লা তুফাক্কির কাসীরা, তুমি চিন্তা করো না, আল্লাহ ইউসাইদুকা, আল্লাহ তাআলা তোমাকে কি করবে? সহযোগিতা করবে। আল্লাহ তাআলা তোমাকে সহযোগিতা করবে এবং বিপদ থেকে বের করে নিয়ে আসবেন। কি হবে আরবি? আল্লাহ ইউসাইদুকা ওয়া ইউখরিজুকা মিনাল মুসিবা। আল্লাহ ইউসাইদুকা ওয়া ইউখরিজুকা মিনাল মুসিবা। আল্লাহু ইউসাইদুকা ওয়া ইউখরিজুকা মিনাল মুসিবা। মুসিবা। এরপর দেখেন আমি বললাম রাস্তায় রাস্তায় একটা দরিদ্র লোককে আমি আর আপনি ধরেন বের হয়েছে, হাঁটতেছি, যে নাহনু নামশি ফি তারিক বাইনামা রাআইনা রাজুলান ফাকিরা। তো আমি একজন দরিদ্র ব্যক্তিকে দেখলাম, তো আমি বললাম যে ভাই এই লোকটাকে একটু সাহায্য করেন, আমার পকেটে টাকা নাই, ধরেন আপনার পকেটে আছে। আমি বললাম যে ইয়া আখি সাইদ হাদা রাজুল আল মিসকিন। সাইদ হাদা রাজুল আল মিসকিনা। সাইদ হাদা রাজুল আল মিসকিনা। যেমন ধরেন আরো অনেক বাক্য আছে। আমি বললাম যে শীতকালে
আমাদের সহযোগিতা করা উচিত, তাহলে আপনি বলতে পারেন যে আলাইনা আন নুসাইদ আল ফুকারা ফি শিতাই, আলাইনা আন নুসাইদ আল ফুকারা ফি শিতাই, আলাইনা আন নুসাইদ আল, কি হবে বাক্যটা? আলাইনা আন নুসাইদ علينا আল أن ফুকারা نساعد علينا أن نساعد الشتاء الفقراء في الشتاء ফি শিতাই। এই বাক্যগুলো যদি এই যে যেই মাসদারগুলো আপনি পড়ছেন এগুলা যদি আপনি আজকে থেকে ব্যবহার শুরু করে দেন, আপনার কথা অনেক অ্যাডভান্স হয়ে যাবে। তামান্না ইয়াতামান্না, আসআদা ইউসঈদু, আল ইসআদ, মুওয়াফফাকুন বিইذنিল্লাহ, সামনে আসতেছে আ'আনা ইউঈনু, ইআনা। দেখেন সাআদা ইউসাঈদু আল মুসাআদা যেই অর্থ, আ'আনা ইউঈনু আল ইআনা কি কাছাকাছি একই অর্থ, মানে অর্থাৎ সাহায্য করা, সহযোগিতা করা। ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, অথবা এবং নাসরা ইয়ানসুরু কাছাকাছি অর্থ। তো আপনি আল্লাহু ইউসাঈদুকা এটাও ব্যবহার করতে পারেন, অথবা আল্লাহু ইউঈনুকা এটাও কি করতে পারেন, ব্যবহার করতে পারেন। যেমন আমি বললাম যে এই লোকটি, এই ছেলেটি দরিদ্র ছিল, পরবর্তীতে একজন সৎ ব্যবসায়ী তাকে কিছু টাকা পয়সা দিয়ে সাহায্য করেছে। এই ছেলেটি দরিদ্র ছিল, কানা হাযাল ওয়ালাদু ফাকীরা, কানা হাযাল ওয়ালাদু فقيرا ফাকীরা, إيران তাই তাকে একজন সৎ ব্যবসায়ী টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করেছে, ফলে সে একজন বড় আলেম হয়েছে। দেখেন চমৎকার বাক্য, ফাআনাহু তাজিরুন সালিহুন বিল মাল ফাসারা আলিমান কাবীরা, ফাসারা আলিমান কাবীরা, كان هذا الولد فقيرا فأعانه تاجر صالح بالمال فصار عالما كبيرا، فصار عالما كبيرا। বুঝে আসছে? نعم يا نعم أستاذي أستاذ نعم يا أستاذي. হুম, ঠিক আছে। রাফাকাতকা সালামা, দেখেন প্রত্যেকটা তাবিরই গুরুত্বপূর্ণ ভাই। রাফাকা ইউরাফিকু আল মুরাফাকা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে সঙ্গী হওয়া। কি হওয়া ভাই? সঙ্গী সঙ্গী হওয়া। হওয়া তাহলে এটা রফিক কোন বাব থেকে আসলো? আল মুরাফাকা কোন বাব বলেন? আল মুফাআলা। باب المساعدة যেমন باب مفاعلة যেমন কিছুক্ষণ আগে আসছে কি আল মুসাআদা, আল مساعدة মুসাআদাতু مساعدة আল মুরাফাকা, المفاعلة হ্যাঁ আল مرافقة মুফাআলা। তো রাফাকা ইউরাফিকু মুরাফাকা মানে সঙ্গী হওয়া, কারো সাহচর্য লাভ করা। যেমন আপনি একজন ছাত্র, আপনি উস্তাদকে বলেন, উস্তাদ আমি আপনার সফর সঙ্গী হতে চাই, আপনি যে সফরে যাবেন আমি আপনার সফর সঙ্গী হতে চাই। তো এটা কিভাবে বলবেন? ইয়া উস্তাদি উরিদু আন উরাফিকাকা ফিস সাফার, উরিদু আন উরাফিকাকা ফিস সাফার, في السفر উরিদু আন উরাফিকাকা ফিস সাফার। এরপরে দেখেন আমি বললাম যে ভাই আমি বাজারে যাচ্ছি, কে আমার সাথে যাবেন? এই ক্ষেত্রে আপনি যদি বাংলা আরবি বলেন বা মোটামুটি, তাহলে আপনি বলবেন যে আনা আযহাবু ইলা সুক মাই ইয়াযহাবু মাই, মাই ইয়াযহাবু মাই। এটা যদি একটু স্ট্যান্ডার্ড ভাবে বলতে চান আর একটু চমৎকার ভাবে, তাহলে আপনি বলতে পারেন যে আনা যাহিবুন ইলা সুক মাই ইউরাফিকুনি, আনা যাহিবুন ইলা সুক মাই من يرافقني ইউরাফিকুনি, মাই من ইউরাফিকুনি। يرافقني অথবা আপনি বললেন যে ভাই আমার একজন সাথী দরকার, কে যাবেন? আনা উরিদু আল মুরাফিক মাই ইউরাফিকুনি, আনা উরিদু আল মুরাফিক মাই ইউরাফিকুনি, আনা উরিদুল মুরাফিক মাই ইউরাফিকুনি। তো এখান থেকে আসছে রাফাকাতকা সালামাতু, মানে হচ্ছে আপনি যখন কাউকে বিদায় দিবেন, কেউ যখন সফরে যাবে, বাহিরে যাবে, তখন আপনি তাকে বলতে পারেন যে রাফাকাতকা সালামাতু, মানে হচ্ছে নিরাপত্তা আপনার সঙ্গী হোক, নিরাপত্তা সবসময় আপনার সাথে থাকুক, আপনি নিরাপত্তার সাথেই থাকেন। সেম এই বাক্যটা আরেকভাবে বলা যায়, সহিবা ইয়াসহাবু মিন বাবি সামিআ ইয়াসমাউ, মিন বাবি سمع সামিআ يسمع ইয়াসমাউ। আমি আসমাউ সহিবা يسحب ইয়াসহাবু আস-সুহবা মানে হচ্ছে ওই যে সঙ্গী হওয়া। যেমন মাই ইউরাফিকুনিও বলা যায়, অনুরূপভাবে মাই ইয়াসহাবুনি এটাও বলা যায়, মাই ইয়াসহাবুনি এটাও বলা যায়। তাহলে সহিবাতকা সালামা, নিরাপত্তা আপনার সঙ্গী হোক, সহিবাতকা সালামা। هل هذه التعبيرات ضرورية أم لا؟ نعم نعم هذا ضروري جدا نعم ضرورية لنا جدا
নাম فعليكم حفظها وإتقانها وممارستها إن شاء الله. إن شاء الله. إن شاء الله. هيا نراجع هذه التعبيرات مرة أخرى. بارك الله فيك، بالتوفيق إن شاء الله، موفق بإذن الله، جزاك الله خيرا، الله يجزيك الخير، جزاك الله أحسن الجزاء، أسعدك الله، الله يسعدك، أتمنى أن تكون بخير، أتمنى لك كل التوفيق والنجاح، حياك الله، الله يساعدك، الله يعينك، رافقتك السلامة، صحبتك السلامة، صحبتك السلامة. السلام. বুঝে আসছে এই তাবিরগুলো সবার? نعم. الحمد لله. نعم. الحمد لله. نعم. فهمت. সবাই 1 মিনিট এই তাবিরটা মিউট করে পড়েন, এরপরে আমি সামনে যাব। সবাই এখনই একটু মুখস্থ করে ফেলেন এটা। بارك الله فيك بالتوفيق إن شاء الله. بارك الله فيك. موفق. موفق بإذن الله. الله توفيق. موفق. جزاك الله خيرا. إن شاء الله. الله يجزي. আচ্ছা, মুখস্থ হয়েছে সবার? উস্তাদ কলিলান। আচ্ছা, বাকিটা কালিলান পরে পড়বেন। দেখি কে কে সাথী পায় নাই, আমরা এটা একটু দেখি। আচ্ছা, আব্দুল ওয়ালি ভাই আছেন? নাম উস্তাদ। হ্যাঁ, আপনার সাথী হচ্ছে রফিকুল ইসলাম ভাই। আপনারা দুইজন তামরিন করবেন, ঠিক আছে? রফিক জি ভাই, উস্তাদ। জি ইনশাআল্লাহ। তো আপনারা স্টুডেন্ট গ্রুপে দুজন খুঁজে নিবেন, অথবা এখনই মেসেজ চ্যাট বক্সে একে অপরের নাম্বার দিয়ে দিতে পারেন, এই যে জুমের, যে আমার এইটা হোয়াটসঅ্যাপ নাম্বার, আমার সাথে যোগাযোগ করেন। এরপরে হচ্ছে ফাহাদ মজুমদার, আপনি সাথী পান নাই? নাম জাকির হুসাইন ভাই আছেন ক্লাসে? নাম তাহলে আপনারা পরস্পর মুকালামা করবেন, প্র্যাকটিস করবেন, জাকির ভাই আর ফাহাদ ভাই, ঠিক আছে? এরপরে হচ্ছে আবু মুসা আর আবু বকর সিদ্দিক, আছেন আপনারা দুইজন? জি উস্তাদ আছি। জি উস্তাদ। তাহলে আপনারা পরস্পর মুকালামা করবেন এবং প্র্যাকটিস করবেন, যেভাবে আমি বলে দিচ্ছি। আবু মুসা আবু বকর সিদ্দিক, আপনারা চ্যাটের মাধ্যমে এখন নিন, নাম্বার নিয়ে নিন, ঠিক আছে ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। দেখি আর কে আছে সাথী হারা। উস্তাদ, জি বলেন। আচ্ছা, কাজী এমডি সিদ্দিক ভাই আছেন? জি উস্তাদ আছে। হ্যাঁ, আপনার সাথে হচ্ছে ওমর ফারুক ভাই আছেন? জি উস্তাদ। তাহলে কাজী এমডি সিদ্দিক ভাইয়ের সাথে হচ্ছে ওমর ফারুক, আপনারা
চ্যাট গ্রুপে এখনই নাম্বার নিয়ে পরস্পরের সাথে হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যান। আর কে বাকি আছে ভাই সাথীর জন্য? আর কে পান নাই? শাহজাহান মাহমুদ। শাহজাহান মাহমুদ আর সাদিক হাসান, আপনি পেয়েছেন সাদিক হাসান ভাই? জি জি না। তো সাদিক হাসান ভাই আর শাহজাহান মাহমুদ আপনারা দুইজন প্র্যাকটিস করবেন ইনশাআল্লাহ, ঠিক আছে? জি শাহজাহান মাহমুদ, সাদিক হাসান আর শাহজাহান মাহমুদ। আর কেউ বাকি আছেন? আচ্ছা, আর কেউ নেই, মাশাআল্লাহ। তাহলে তাবির গুলো সবার বুঝে আসছে? তাবিরের কারো কোনো প্রশ্ন আছে? না না না। بسم الله الرحمن الرحيم. هل الشاشة مفتوحة؟ নাম আচ্ছা দেখেন, আল ওয়াহদাতুর রাবিআ, যাই হোক এটা যে কিতাব থেকে নেওয়া হয়েছে সেখানে আল ওয়াহদাতুর রাবিআ মানে চতুর্থ অধ্যায় বা পাঠ। তো আল হায়াতুল ইয়াউমিয়া মানে হচ্ছে দৈনন্দিন জীবন। আল হায়াতুল ইয়াউমিয়া অর্থ কি ভাই? দৈনন্দিন জীবন। দৈনন্দিন জীবন। এখান থেকে আমরা অনেক আরবি শিখতে পারি। যেমন এখন যদি আমি বলি যে দৈনন্দিন কাজ, কি হবে এটার আরবি? হায়াতুল আমালিয়া। না না, আল আমালুন হায়াতুল ইয়াউমি, আমালিয়া। না 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 না, দৈনন্দিন কাজ আমালুন ইয়াউমিয়ুন, আমালুন ইয়াউমিয়ুন, আমালুন আমালুন ইয়াউমিয়ুন। ইয়াউমিয়ুন। এখন আমি যদি বলি যে দৈনন্দিন পত্রিকা অর্থাৎ ডেইলি নিউজ পেপার, এটা আরবি কি হবে? জারিদাতুন ইয়াউমিয়াতুন। জারিদাতুন জারিদাতুন ইয়াউমিয়াতুন ইয়াউমিয়াতুন। অথবা সহিফাতুন ইয়াউমিয়াতুন অথবা সহিফাতুন ইয়াউমিয়াতুন। 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 এখন দেখেন আমি যদি বলি যে দৈনন্দিন রুটিন, রুটিন আরবি হচ্ছে জাদওয়ালুন, জাদওয়ালুন, জাদওয়ালুন। জিম দাল ওয়াও লাম। তাহলে জাদওয়ালুন ইয়াউমিয়ুন, জাদওয়ালুন ইয়াউমিয়ুন, জাদওয়ালুন ইয়াউমিয়ুন। জাদওয়ালুন ইয়াউমিয়ুন। দৈনন্দিন ক্লাস দারসুন ইয়াউমিয়ুন, দারসুন ইয়াউমিয়ুন। ঠিক আছে, তাহলে অনেক আরবি আমরা এখান থেকে জানলাম আল হায়াতুল ইয়াউমিয়া থেকে, ইয়াউমিয়ুন দিয়ে বলা যায়। এবার দেখেন আল হিওয়ারুল আউয়াল উনজুর ওয়াসতামি' ওয়াআইদ। হুনা হিওয়ারুন বাইনা আত-তারিক ওয়া বাইনা আত-তাহির, তারিক ওয়া তাহির। মাতা তাস্তাইকিজ, যেহেতু এই হিওয়ারটা হচ্ছে আল হায়াতুল ইয়াউমিয়া নিয়ে, তাহলে এই জন্য দেখেন শুরুতে ছবি দিছে যে রাজুলুন ইউসাল্লি, ওয়া হুনা ফিনজানুন লিল কাহওয়া, ওয়া হুনা মুনাব্বিহুন। দেখেন তিনটা ছবি, তিনটা ছবিকে আমরা আরবিতে কিভাবে ব্যক্ত করতে পারি? যে হুনা রাজুলুন ইউসাল্লি, এখানে একজন মানুষ কি করছে? নামাজ পড়ছে। পড়ছে। এখানে এক কাপ কফি রয়েছে। হুনা ফিনজানুম মিনাল কাহওয়া, ফিনজানুম মিনাল কাহওয়া। আল কাহওয়া। ফিনজান মানে হচ্ছে কাপ, ফিনজানুম মিনাল কাহওয়া। এরপরে দেখেন পাশে একটা অ্যালার্ম ঘড়ি আছে, অ্যালার্ম ঘড়ি আছে কি নাই? দেখেন আরবি ভাষার জন্য, আরবি ভাষা এই যে ঘড়ি, সাধারণ ঘড়ি আর অ্যালার্ম ঘড়ি দুইটার আরবি এক নয়। সাধারণ ঘড়ি তো আমরা জানি সাআতুন, সাআতুন জিদারিয়া। অ্যালার্ম ঘড়িকে আরবিতে বলে মুনাব্বিহুন। কি বলে ভাই? মুনাব্বিহুন। কেন মুনাব্বিহুন বলে? কারণ হাযিহি সাআতু সাতুনাব্বিহুকা ফি সাআতিন মুহাদ্দাদা। নাব্বাহা ইউনাব্বিহু, আত-তানবীহ মানে কি? সতর্ক করা। যেহেতু অ্যালার্ম ঘড়ি আপনাকে কাজের সময় সতর্ক করে দেয়, বা আপনি যে টাইম নির্ধারণ করেন ওই সময় আপনাকে ডেকে দেয়, সতর্ক করে দেয় যে হ্যাঁ সময় হয়েছে, এই জন্য অ্যালার্ম ঘড়িকে কি বলে ভাই? সাআতুন মুনাব্বিহুন। সাআতুন বলা লাগবে না, শুধু মুনাব্বিহুন। কি বলে? শুধু মুনাব্বিহুন। মুনাব্বিহুন। আপনাদের শব্দ ভান্ডার কি বাড়ছে মনে হচ্ছে? অনেক শব্দ কিন্তু আপনাদের চলে আসতেছে, শুধু শব্দার্থের মধ্যেই না, জি জি। শব্দার্থ ছাড়াই কিন্তু অনেক শব্দ। এই জন্য আমি বলছি যে সবাই নোট খাতা রাখবেন। ইয়াজিবু লিকুল্লি তালিবিন আন ইয়াহমিলা মাহু দাফতারান ওয়া কালামান। এই জন্য যে শব্দগুলো আসে সেগুলো লিখে রাখবেন ব্যবহার সহ। মাতা তাস্তাইকিদ,
أستيقظ عند الفجر أستيقظ عند الفجر أين تصلي الفجر متى تستيقظ استيقظ يستيقظ الاستيقاظ শব্দের অর্থ হচ্ছে জাগ্রত হওয়া জাগ্রত হওয়া তাহলে তো মাতা তাস্তাইকিদু তুমি কখন জাগ্রত হও আস্তাইকিদু ইনদাল ফাজর ফজরের সময় ইনদা মানে সময় আইনা তুসাল্লি আল ফাজর মাশাআল্লাহ ফজরের সময় হওয়া ভালো কথা তাহলে তুমি ফজরের নামাজ পড়ো কোথায় বাসায় পড়ো না বাড়িতে পড়ো উসাল্লিল ফাজর ফিল মসজিদ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আমি নামাজটা মসজিদে পড়ি হাল তানামু বা'দা সালাতি হ্যাঁ অধিকাংশদের উত্তর হবে উস্তাদ আনা আনামু বা'দা সালাত কিন্তু আসলে ফজরের পর ঘুমানো ঠিক না আমিও মাঝে মাঝে ঘুমাই আমি এটা থেকে বাইরে না যে উস্তাদ আপনি একটু বয়ান দিতেছেন আপনি ঠিক করে করেন কিনা কিন্তু আসলে ফজরের পর ঘুমানো উচিত না তো লা লা আনামু বা'দা সালাত বরং ফজরের পরে যে সময়টা এটার মধ্যে বরকত পাওয়া যায় لأن النبي صلى الله عليه وسلم قال في صباح أمتي أو كما قال عليه الصلاة والسلام في صباح أمتي بركة في صباح أمتي বারাকাতুন যে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটার ভাষ্য এরকম এই ইবারতটা বলেছে কিনা আমি বলতে পারবো না কিন্তু আমার উম্মতের সকালের মাঝে কি রয়েছে বরকত বারাকা রয়েছে বরকত রয়েছে আল্লাহুম্মা বারিক ফি সাবাহি উম্মতি এইজন্য সব কাজ সকালবেলায় করা ভালো তো এইজন্য বলছে হাল তানামু বা'দা সালাতি লা লা আনামু বা'দা সালাতি মাযা তাফআলু বা'দা সালাত যেহেতু ঘুমাও না করো কি তুমি আকরাউ আল কুরআন আকরাউ আল কুরআন আমি কোরআন পড়ি অথবা এটাকে আপনারা আতলু দিয়েও বলতে পারেন তালা ইয়াতলু আত-তিলাওয়া আতলু আল কুরআন আকরাউ আল কুরআন এখন দেখেন ফজরের পরে আমরা আসলে আরো কি কি ধরনের কাজগুলো করি যেমন ফজরের পর আমরা একটু হাঁটাহাঁটি করি না অনেকেই তখন আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি যে মাযা তাফআলু বা'দা সালাত বা'দা সালাতিল ফজর তো আপনি বলেন যে أنا أمشي قليلا أنا أمشي قليلا في الحدائق والطرق আমি বাগানে এবং রাস্তাঘাটে কি করি কিছুক্ষণ হাঁটাহাঁটি বা পায়চারি করি আচ্ছা ঠিক আছে আপনি হাঁটাহাঁটি করেন না আপনি ব্যায়াম করেন এক্সারসাইজ করেন তাহলে এক্সারসাইজ করা আরবি কি ماذا تفعل بعد الصلاة أمارس الرياضة البدنية أمارس الرياضة البدنية أمارس الرياضة البدنية ভাই আপনি একজন ব্যবসায়ী আপনি ফজরের পরেই দোকান খুলে ফেলেন বরকতের জন্য তো আপনি এটাকে কি বলতে পারেন যে আফতাহু আদ-দুকানা বা'দা সালাতিল ফজর আফতাহু আদ-দুকানা বা'দা সালাতিল ফজর بعد صلاة الفجر আফতাহু ফাতাহা ইয়াফতাহু মানে কি খোলা আফতাহু আদ-দুকানা বা'দা সালাতিল ফজর আফতাহু بعد আদ-দুকানা صلاة الفجر বা'দা সালাতিল ফজর আরো কি কি ধরনের কাজ হতে পারে যে উস্তাদ এটা হতে পারে আমি বলে দিচ্ছি বলেন ফজরের পরে أذهب إلى السوق আচ্ছা ঠিক আছে আপনারা আরবিতে কথা বলতে গিয়ে একটা বিষয় এটা তো বলা হয়নি সময়ের সংক্ষিপ্ততার কারণে যদি আপনারা কোনো বাক্য আরবিতে রূপান্তরিত করতে না পারেন তাহলে অবশ্যই আমাকে মেসেজ করবেন অথবা উস্তাদ সালমান সাহেবকে মেসেজ করবেন উস্তাদ সালমান সাহেবের হোয়াটসঅ্যাপ নাম্বার আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি উনাকে মেসেজ করবেন যে ভাই উস্তাদ আমি এটা আরবি বলতে চাচ্ছি কিন্তু আমি এটা তো আরবি করতে পারছি না এটা কিভাবে আমি আরবি করব তো এইভাবে হচ্ছে আপনারা আরবি কথাগুলো শিখতে পারবেন কারণ মানুষ সবকিছু বই থেকে শিখে না মানুষ প্রয়োজনে শিখে আন-নাসু ইয়াতাআল্লামুনা ইনদাল হাজা ইয়াতাআল্লামুনা ইনদাল হাজা তো আপনি যখন আচ্ছা আপনি যখন কি করবেন বলেন আপনি যখন আরবিতে কথা বলা স্টার্ট করবেন আপনি যখন আরবিতে কথা বলা শুরু করবেন তো বিভিন্ন সিচুয়েশনে আপনি আরবিতে কথা বলতে পারবেন না তো তখন আপনি কি করবেন সাথে সাথে নোট করবেন যে কোন বাক্যটা আপনি বলতে চাচ্ছেন এখন বলতে পারছেন না এইভাবে যদি আপনি 3 মাস করতে পারেন মাত্র 3 মাস 2 মাসই করেন 3 মাস বাদ দিলাম তাহলে দেখবেন যে আপনার যে ধরনের কথাগুলো বলার প্রয়োজন হয় আর কোনো কথাই আপনার জিজ্ঞাসা করার প্রয়োজন হবে না সব আপনার মধ্যে চলে আসছে কারণ আমরা তো ঘুরিয়ে গাড়িয়ে কথাগুলো খুব কাছাকাছি কালামুনা মুতাকারিব فعندما نحن نحتاج
إلى الكلمات وإلى الجمل العربية نحن نسأل الأساتذة إن شاء الله تفهمون كلامي؟ نعم يا أستاذ نعم يا أستاذ نعم فهمت أفهم كلامك نعم আচ্ছা فهمت যদি সেটাও كلامك না পারেন তাহলে এক কাজ করবেন এত কষ্ট যদি করতে উস্তাদ আমার অনেক কষ্ট লাগে মেসেজ করতে তাহলে আমি যখন ক্লাসে আসি এই ক্লাসের মধ্যে আপনাদের একটা সুযোগ দিয়ে দিলাম বিশেষভাবে এই যে চ্যাট আছে না মিটিং চ্যাট দেখছেন এখানে আপনারা نعم نعم আপনাদের ক্লাসের শুরুতে نعم এসে أراه প্রত্যেকের বাক্যগুলা লিখে রাখবেন যে, উস্তাদ আমার এই বাক্যগুলো জানা প্রয়োজন তাহলে আমি ক্লাস শেষে আপনাদেরকে বলে দিব দেখেন ভাই এগুলো হচ্ছে এক্সট্রা বিষয় এগুলো একটু কঠিন হইতে পারে সহজ হইতে পারে তো ওগুলা কারো যদি একটু কম বুঝে আসে সেটা আফসোসের কোনো কারণ নেই আশা করি বুঝবেন তারপরে মূল পড়ার পাশাপাশি আমরা চেষ্টা করবো যে আপনারা আরবি কথা বলতে গিয়ে কি কি সমস্যাগুলো ফেস করতেছেন কোন কোন বাক্যগুলো পারতেছেন না কোন শব্দের অর্থগুলো জানা প্রয়োজন সেগুলোতে আমরা ইনশাআল্লাহ আনা মুস্তাইদুন লিউসাইদাকুম ওয়া লিউঈনাকুম ইনশাআল্লাহ ওয়ামাতা তাযহাবু ইলাল মাদ্রাসা মাতা তাযহাবু ইলা এটাই ভালো হয় ক্লাসে আপনারা জিজ্ঞাসা করতে পারেন তুমি কখন মাদ্রাসায় যাও আযহাবু আস-সাআতা আস-সাবিআতা আমি সকাল 7টায় যাই এটাকে আমরা ফি দিয়েও বলতে পারি আযহাবু ফিস-সাআতি আস-সাবিআতি আযহাবু ফিস-সাআতি আস-সাবিআ এখন আপনি যদি সকাল 8টায় যান তাহলে বলবেন আযহাবু ফিস-সাআতি আস-সামিনাতি আপনি যদি সকাল 9টায় যান তাহলে আযহাবু ফিস-সাআতি আত-তাসিআতি এবং এখানে আরেকটা বাক্য এখানে আসতে পারে যে তুমি এখানে তো মাদ্রাসায় যাও এখন আপনি তো মাদ্রাসায় নাও মাদ্রাসা আপনি ছাত্র নাও হইতে পারেন আপনি জব করতে পারেন তাহলে আমরা জিজ্ঞাসা করতে পারি না অনেক সময় জিজ্ঞাসা করি না তুমি কাজে কখন যাও বলি কি বলি না তাহলে এটা আমরা কিভাবে বলবো মাতা তাযহাবু ইলাল আমাল মাতা তাযহাবু ইলাল إلى العمل আমাল তখন আপনি إلى বললেন যে العمل আযহাবু ইলাল আমালি ফিস সাআতি আত-তাসিআতি সাবাহান আচ্ছা হাল তাযহাবু বিস সাইয়ারা তুমি কি গাড়ি দিয়ে যাও লা আযহাবু বিল হাফিলাতি না আমি বাস দিয়ে যাই সাইয়ারা সাধারণত হচ্ছে প্রাইভেট কার বা ব্যক্তিগত গাড়ি বোঝায় আর বাসকে বলে আরবিতে কি হাফিলাতু الحق আল হাফিলা বাসের আরো একটা সহজ আরবি আছে আরবিক ইংলিশ আরবিক সেটা হচ্ছে বাসুন কি বাসুন বাসুন মানেও কি বাস তো আপনি باس চাইলে আযহাবু বিল হাফিলাও বলতে পারেন অথবা আযহাবু বিল বাসি বলতে পারেন আমি আবার বলতেছি দেখেন মাতা তাস্তাইকিযু আস্তাইকিযু ইনদা আল ফজর আইনা তুসাল্লি আল ফজর উসাল্লি আল ফজর ফিল মসজিদ هل تنام بعد الصلاة لا لا أنام بعد الصلاة ماذا تفعل بعد الصلاة أقرأ القرآن ومتى تذهب إلى المدرسة في مدرسة কখন যাও أذهب الساعة السابعة আমি সন্ধ্যা 7টায় সকাল 7টায় যাই হাল তাযহাবু বিস-সাইয়ারা তুমি কি ব্যক্তিগত গাড়ি দিয়ে যাও লা আযহাবু বিল হাফিলা বাস দিয়ে যাই هل فهمتم هذا الحوار كاملا نعم نعم أستاذ نعم يا أستاذ أستاذ প্রশ্ন فهمت ছিল জি বলেন জি শাইখ বলেন কি জি প্রশ্ন যদি যদি বলে আমি পায়ে হেঁটে যাই আচ্ছা খুবই সুন্দর প্রশ্ন তাহলে আপনি বলতে পারেন আযহাবু ইলাল মাদ্রাসাতি মাশিয়ান কি বলবেন মাশিয়ান আযহাবু ইলাল মাশিয়ান মাদ্রাসাতি মাশিয়ান হ্যাঁ মাশিয়ান আযহাবু ইলাল মাদ্রাসাতি মাশিয়ান মাশিয়ান আর যদি বলি আমি দৌড়ে দৌড়ে যাই, আপনি দৌড়ে যান নাকি কখনো জি আমি অনেক তাড়াতাড়ি যাই তো মাদ্রাসা অনেক সময় আচ্ছা সময় আচ্ছা না থাকলে। তাহলে আপনি মুরুরও এখানে হবে নাকি মারিয়ান না 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 ساري তাহলে আপনি বলতে পারেন যে سارعا জানেন سارعا না না সারিয়ান তো ঠিক আছে أذهب إلى এখানে المدرسة দৌড়ানো راكبا না না راكب রকিবান এখানে দৌড়ানো জি আরবি জানেন হচ্ছে স্যার। আদা ইয়াদু অথবা জারা ইয়াজরি আযহাবু ইলাল মাদ্রাসাতি আদিয়ান আযহাবু ইলাল মাদ্রাসাতি আদিয়ান আদিয়ান টিয়ান হ্যাঁ আচ্ছা পরের দেখেন পরে অনেকগুলো নতুন বাক্য এখানে আসবে দেখেন প্রতিদিনের আমাদের যে অভ্যাসগুলো আছে সবগুলো অভ্যাস এখানে নিয়ে আসা হয়েছে অর্থাৎ এই হেওয়ারটা বলার পরে আপনার দৈনন্দিন কাজের সকল বিবরণ আপনি নিজে দিতে পারবেন একটু চেষ্টা করলে হবে মা বলতেছে হাদা ইয়াউমুল উতলা আজকে ছুটির দিন আরবি হচ্ছে ইয়াউমুল উতলা আর ওয়ার্কিং ডেইজ এটার আরবি কি হাদা ইয়াউমুল আমাল হাদা ইয়াউমুল আমাল হাদা ইয়াউমুল আমাল যেমন এখন মা ঘরের মধ্যে অনেক কাজ আছে
তো ঘরের কাজগুলোকে এক একজনের মধ্যে ভাগ করে দিচ্ছে। হ্যাঁ, তো দেখেন মা বলতেছে মাযা সাতাফআলু ইয়া তারিক, হে তারেক তুমি কি কাজ করবে? সাআকনুসু গুরফাতাল জুলুস, সাআকনুসু গুরফাতাল জুলুস, কানা সায়াকনুসু আল কানসু, কানা সায়াকনুসু আল কানসু, কানা সায়াকনুসু আল কানসু অর্থ হচ্ছে ঝাড়ু দেওয়া। কি দেওয়া? ঝাড়ু দেওয়া। আর গুরফাতুল জুলুস মানে হচ্ছে ড্রয়িং রুম বা বসার রুম। সাআকনুসু গুরফাতাল জুলুস, মা আমি ড্রয়িং রুম ঝাড়ু দিব, আমি আজকে ড্রয়িং রুম ঝাড়ু দিব। এরপরে দেখেন মাযা সাতাফআলিনা ইয়া ফাতিমা, হে ফাতিমা তুমি কি করবে? সাআকনুসু গুরফাতান নাওম, আমি বেডরুম কি দিব? ঝাড়ু দিব, আমি বেডরুম ঝাড়ু দিব। দেখেন এখানে প্রত্যেকটা বাক্যের মধ্যেই ওয়ামাযা সাতাফআলু ইয়া আহমাদু সাআগসিলু আল মালাবিসা, আহমদ তুমি কি করবে? আমি কাপড় ধৌত করব। আমি কি করব? কাপড় ধৌত করব। মালবাসুন এর বহুবচন হচ্ছে মালাবিস, মালবাসুন এর বহুবচন হচ্ছে মালাবিস। এখানে একটা জিনিস আপনারা লক্ষ্য করেছেন কিনা যে প্রত্যেকটা বাক্যের মধ্যেই সা আসতেছে, মাযা সাতাফআল, সাআকনুসু, মাযা সাতাফআলিন, সাআকনুসু, মাযা সাতাফআলু, সাআগসিলু। এই সা মানে কি? সা মূলত সাউফা, সাউফা এর سوف সংক্ষিপ্ত تصير রূপ سوف হচ্ছে সাউফা। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, فترضى অচিরেই তোমার রব তোমাকে দিবেন আর তুমি সন্তুষ্ট হবে। তো সা এটা মুদারের শুরুতে কেন আসে? এসে এটা নিকটতম ভবিষ্যৎকে বোঝায় এবং ওই কাজটা খুব মানে তাকিদ করা বোঝায় যে অবশ্যই অবশ্যই করব এবং খুব দ্রুত করব। অর্থাৎ দ্রুত এবং তাকিদ এই দুইটা বিষয়। আই সাউফা আও সিন ইয়াদখুলু আলাল মুদারি' ফায়াদুল্লু আলা তাকিদি ওয়াল মুস্তাকবালিল করিব। এটা তাকিদ এবং নিকটতম ভবিষ্যতে কাজটা করা কি করে? বুঝায়। বুঝতে পেরেছেন? তো তুমি তো এখানে যে তুমি কি করবে তার আমি অচিরেই ঝাড়ু দিব, আমি খুব তাড়াতাড়ি ঝাড়ু দিব, আমি খুব তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে ফেলবো, এরকম না যে 10 দিন পরে করবে। বুঝে আসছে এই পর্যন্ত কি বললাম? نعم أستاذ. ওয়ামাদা সাতাফআলিনা ইয়া লাতিফা, হে লাতিফা তুমি কি করবে? ওয়ামাদা সাতাফআলিনা ইয়া লাতিফা, লাতিফা সে বলল সাআকবি আল মালাবিসা, সাআকবি আল মালাবিসা। কাওয়া ইয়াকবি কাইয়ান, কাওয়া ইয়াকবি কাইয়ান অর্থ হচ্ছে ইস্ত্রি করা, লন্ড্রি করা। কাওয়া ইয়াকবি কাইয়ান, আমি কাপড়গুলো ইস্ত্রি করব, লন্ড্রি করব। এখন ঘরের মধ্যে দাদা দাদু আছে, তো তারা তো কোনো তাদেরকে তো আর আদেশ দেওয়া যায় না। তো দাদু বলতেছে যে আনা সাআগসিলুল আতবাক, তবাকুন এর বহুবচন হচ্ছে আতবাক, তবাকুন এর বহুবচন হচ্ছে আতবাক মানে প্লেট। তবাকুনের বহুবচন আতবাক কি অর্থ ভাই? প্লেট। প্লেট, থালা। প্লেট, থালা। তো আনা সাআগসিলুল আতবাক, আমি প্লেটগুলো ধৌত করব। তো দাদা বলতেছে আমার তো কিছু একটা করতে হবে, আনা সাআকরাউল কুরআন, আমি কি করব? কোরআন পড়বো ইনশাআল্লাহ। তো অনেকগুলা নতুন শব্দ এখানে আসছে। এরপরে পাশে দেখেন একজন কাপড় ধৌত করতেছে ওয়াশিং মেশিনে। ওয়াশিং মেশিন আরবি কি? কে বলতে পারবেন? গসালাতু কি? গসালা, গসালাতুন মানে হচ্ছে ওয়াশিং মেশিন। গসালাতুন, গসালা মানে ওয়াশিং মেশিন। ঠিক আছে। স্যার বুঝলাম না, কি ওয়াসালা না গসালা হবে? গাইন গাইন গসালাতুন, গা গা গসালা। ঠিক আছে, গসলুন থেকে গসালাতুন। আমি এই শেষের হেওয়ার অনুবাদটা আবার করি। হাদা ইয়াউমুল উতলা, হাদা ইয়াউমুল আমাল, আজ ছুটির দিন, আজ কাজের দিন। মাযা সাতাফআলু ইয়া তারিক, হে তারিক তুমি কি করবে? সাআকনুসু গুরফাতাল জুলুসি, আমি ড্রয়িং রুম ঝাড়ু দিব। ওয়া মাযা সাতাফআলিনা ইয়া ফাতিমাতু, হে ফাতিমা তুমি কি করবে? সাআকনুসু গুরফাতান নাওম, সাআকনুসু গুরফাতান নাওম, আমি বেডরুম ঝাড়ু দিব ইনশাআল্লাহ। وماذا ستفعل يا أحمد؟ سأغسل الملابس، سأغسل الملابس، سأغسل الملابس। ওকে, এরপরে আছে ওমাদা সাতাফআলিনা ইয়া লাতিফা, হে লাতিফা তুমি কি করবে? সে বলতেছে যে সাআকবি আল মালাবিসা, আমি লন্ড্রি করব।
পরে আনা সাগসিলুল আতবাক, আমি প্লেটগুলো ধুতো করব। ওয়া আনা আকরাউল কুরআন, আমি কোরআন পড়ব। এই হওয়াটা বুঝে আসছে সবার? কারো কোনো প্রশ্ন আছে এখানে? না না উস্তাদ। উস্তাদ। ঠিক আছে, তো আগামী ক্লাসে এই দুইটা বিষয় পড়ে আসবেন, এবং এই হেওয়ারগুলো এবং এই তাবিরগুলো যেন সবার ঠোঁটস্থ থাকে ইনশাআল্লাহ। মুস্তাইদুন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। الله ইনশাআল্লাহ আলা আচ্ছা, আর খাইর। এই إن شاء الله শীটগুলো আমি الله এখনই দিয়ে দিচ্ছি আপনাদের গ্রুপে ইনশাআল্লাহ। তো আপনারা কথা বলতে গিয়ে যে কোনো সমস্যার সম্মুখীন হলে, কোনো বুঝে না আসলে, আমাকে বা উস্তাদ সালমান সাহেবের সাথে আপনারা কানেক্ট করবেন ইনশাআল্লাহ। বারাকাল্লাহু ফিক ওয়া ইলা লিকাইল করিব ফি ইয়াউমিল আরবিআ ইনশাআল্লাহ। إن রাফাকাতকুমুস شاء الله সালামা, সাহিবাতকুমুস সালামা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বারাকাল্লাহ।